নমস্কার দর্শক, কাছাড় নিউজের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ খবর হলো কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ অসমে এসেছেন। দুদিনের সফরে অসমে এসে বরদ্রবায় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের পাশাপাশি গুয়াহাটি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন গৃহমন্ত্রী অমিত শাহ। নওগাঁয়ে এক সভায় এসে বললেন, আগামী 5 বছরে অসমকে অবৈধ অভিবাসীদের প্রভাব থেকে মুক্তি করার উদ্দেশ্য নিয়ে কাজ চলছে। অরুণোদয় প্রকল্প থেকে যাদের নাম কর্তন হয়েছে এবং যাদের টাকা আসা বন্ধ হয়ে গেছে তাদের মধ্যে অনেকেরই একই রেশন কার্ড থেকে আবেদন করার জন্য নাম কর্তন হয়েছে। একই রেশন কার্ড থেকে একজনের পরিবর্তে দুজনে আবেদন করেছেন। সেই সঙ্গে সময়মতো KYC ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট জমা তারা দেননি, তার জন্য নাম কর্তন হয়েছে। আগামীতে অরুণোদয় প্রকল্প চালু হলে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 250 টাকায় ওষুধ ও খাওয়ার যায় না, বৃদ্ধ ভাতা 2000 টাকা করার দাবি। শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রথমবার এর মতো অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মেলনের 2025-27 দ্বিতীয় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রসন্ন কুমার বরঠাকুর বলেন, বিভিন্ন দাবি আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। বৃদ্ধ ভাতা বৃদ্ধি করার জন্য দাবিও জানানো হয়েছে। বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের এক ফেরিওয়ালাকে মারধর শিলচরে। সেই ঘটনাটি ঘটে শিলচরের হাসপাতাল রোডের লোচন বৈরাগী রোডে। বিধানসভায় 100 আসনে লড়বে কংগ্রেস। UDF-এর সঙ্গে কোনো জোট নয়, বললেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। অগপর সঙ্গে রফার সমস্যায় হস্তক্ষেপ করবেন অমিত, বললেন শর্মা। নির্বাচনের দিন গনিয়ে এলেও অগপ বিজেপির আসন সমঝোতা নিয়ে জোট এখনও কমছে না। আজকের মতো খবর পড়া এখানে শেষ করলাম। খবরটি জনসাথে সবার কাছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।